শ্রী রামকৃষ্ণ কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবি ভীরিদং কলস্মাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং কবি ঋণাতি হরিদাসং। জ্ঞান কাহাকে বলে? মাস্টার, আজ্ঞা ভালো, কিন্তু অজ্ঞান? শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া, আর তুমি জ্ঞানী? তিনি জ্ঞান কাহাকে বলে, অজ্ঞান কাহাকে বলে এখনো জানেন না। এখন এই পর্যন্ত জানিতেন যে লেখাপড়া শিখিলে বই পড়িলে জ্ঞান হয়, এই ভ্রম পরে দূর হইয়াছিল। তখন শুনিলেন যে ঈশ্বরকে জানার নাম জ্ঞান, ঈশ্বরকে না জানার নামই অজ্ঞান। ঠাকুর বলিলেন, তুমি কি জ্ঞানী? মাস্টারের অহংকারে আবার বিশেষ আঘাত লাগিল। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা, তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে? মাস্টার অবাক হইয়া স্বাগত। সাকারে বিশ্বাস থাকলে কি নিরাকারে বিশ্বাস হয়? ঈশ্বর নিরাকার, এই বিশ্বাস থাকিলে ঈশ্বর সাকার, এই বিশ্বাস কি হইতে পারে? বিরুদ্ধ অবস্থা দুটি কি সত্য হইতে পারে? সাদা জিনিস দুধ কি আবার কালো হতে পারে? মাস্টার, আজ্ঞা নিরাকার, আমার এইটি ভালো লাগে। শ্রীরামকৃষ্ণ, তা বেশ, একটাতে বিশ্বাস থাকলেই হলো। নিরাকারে বিশ্বাস, তা তো ভালোই, তবে এই বুদ্ধি করো না যে এইটি কেবল সত্য আর সব মিথ্যা। এইটি যেন যে নিরাকারও সত্য আবার সাকারও সত্য। তোমার যেটি বিশ্বাস সেইটিই ধরে থাকবে। মাস্টার দুই সত্য এই কথা বারবার শুনিয়া অবাক হইয়া রইলেন। এ কথা তো তাহার পুঁথিগত বিদ্যার মধ্যে নেই। তার অহংকার তৃতীয়বার চূর্ণ হইতে লাগিল, কিন্তু এখনো সম্পূর্ণ হয় নাই। তাই আবার একটু তর্ক করিতে অগ্রসর হইলেন। মাস্টার, আজ্ঞা তিনি সাকার, এই বিশ্বাস যেন হলো, কিন্তু মাটির প্রতিমা তিনি তো নন। শ্রীরামকৃষ্ণ, মাটি কেন গো, চিন্ময়ী প্রতিমা। মাস্টার চিন্ময়ী প্রতিমা বুঝিতে পারিলেন না। বললেন, আচ্ছা, যারা মাটির প্রতিমা পূজা করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নয়, আর প্রতিমার সম্মুখে ঈশ্বরকে উদ্দেশ্য করে যে পূজা, মাটিকে পূজা করা উচিত নয়। লেকচার ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া, তোমাদের কলকাতায় লোকের ওই এক কেবল লেকচার দেয়া আর বুঝিয়ে দেয়া, আপনাকে কে তো বোঝায় তার ঠিক নাই, তুমি বুঝাবার কি? যার জগৎ তিনি বুঝাবেন। যিনি এই জগৎ করেছেন, চন্দ্র সূর্য ঋতু মানুষ জীবজন্তু করেছেন, জীবজন্তুদের খাবার উপায় পালন করবার জন্য মা বাপ করেছেন, মা বাপের স্নেহ করেছেন, তিনি বুঝাবেন। তিনি এত উপায় করেছেন, আর এই উপায় করবেন না? যদি বুঝবার হয় তিনি বুঝাবেন, তিনি তো অন্তর্যামী। যদি ওই মাটির প্রতিমা পূজা করাতে কিছু ভুল হয়ে থাকে, তিনি কি জানেন না তাকেই দেখা হচ্ছে? তিনি ওই পূজাতেই সন্তুষ্ট হন। ওর জন্য তোমার মাথা ব্যথা কেন? তুমি নিজের যাতে জ্ঞান হয়, ভক্তি হয়, তার চেষ্টা করো। এইবার তাহার অহংকার বোধ হয় একেবারে চূর্ণ হয়ে গেল। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর।